তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো আমরা কিন্তু অলরেডি মোটোরোলার পক্ষ থেকে তাদের মোটো G31 আর মোটো G51 এই দুটি ফোন কিন্তু ভারতের বাজারে লঞ্চ হতে দেখেছি এবং আগামী মাসে কিন্তু মোটো G31 এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। তো এরপর এই সিরিজের মোটো G71 এই স্মার্টফোনটি কিন্তু আগামীকাল ভারতের বাজারে কিন্তু লঞ্চ করতে চলেছে। এছাড়াও এর পাশাপাশি মোটোরোলা কিন্তু খুব শিগগিরই তাদের একটি ফ্লেক্সিবল স্মার্টফোন কিন্তু ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটি হচ্ছে মোটোরোলা এজ X30 এবং এই ফোনটি গত ডিসেম্বর মাসে চায়নাতে কিন্তু লঞ্চ করেছে। আর এই ফোনটি ভারতের যে BIS সার্টিফিকেশন সাইট আছে সেখানে কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে। তো তার মানে খুব শিগগিরই এই ফোনটি কিন্তু ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আর যেহেতু এই ফোনটি চায়নাতে লঞ্চ করে গেছে সেই জন্য এখানে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটাও কিন্তু সামনে চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে এখানে মোটোরোলা এজ X30 এই ফোনটি ওভারঅল কেমন হতে চলেছে, তারপর এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং কবে নাগাদ লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.7 ইঞ্চিসের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে। আর এই ডিসপ্লেটা কিন্তু মিডিলে একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে এবং আমরা কিন্তু দেখেছি চায়নার বাজারে এই ফোনটির একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ভেরিয়েন্টও কিন্তু লঞ্চ করেছে এবং এই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ভেরিয়েন্টটি ভারতের বাজারে লঞ্চ করবে কিনা সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও এই ডিসপ্লেতে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট থাকবে, তারপর 576 হার্জের টাচ স্ন্যাপড্রাগন এখানে কিন্তু ব্যবহার করা হবে। এছাড়াও এর সাথে সাথে এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট থাকবে, ওয়াইড ভাইড L1 এর সুবিধা অবশ্যই দেওয়া হবে এবং তার সাথে এখানে কিন্তু 10 বিট কালারের সুবিধাও দেওয়া হবে এই ডিসপ্লেতে। তো এর ফলে কি হবে, এখানে এই ডিসপ্লেতে যে কালার আউটপুট সেটা কিন্তু আরও ভালো পাওয়া যাবে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে কিন্তু একদম দুর্দান্ত দেওয়া হয়েছে, আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে একটা গ্লাস ব্যাক প্যানেল কিন্তু ব্যবহার করা হবে, তবে সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু প্লাস্টিকের ফ্রেম থাকবে আর এখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুদিকেই কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। আর ডিজাইনের যদি কথা বলি তাহলে মোটোরোলার ফোনগুলোতে আমরা যেমন ডিজাইন পেয়ে থাকি ঠিক একই রকম একটা ডিজাইন এখানেও ব্যবহার করা হয়েছে, তেমন কোনো নতুনত্ব ডিজাইন এখানে কিন্তু ব্যবহার করা হয়নি। এখানে ব্যাক সাইডে ওই ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। আর এই ফোনটা কিন্তু চায়নাতে 8GB 128GB 8GB 256GB এবং 12GB 256GB এই তিনটি র্যাম ও রাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে। তারপর এখানে LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের একদম ফ্লেক্সিবল লেভেলের প্রসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 এই প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হবে। আর এই প্রসেসরটি কিন্তু 4 ন্যানোমিটার তৈরি, তো অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর। তবে এই ফোনটির যে চাইনিজ ভেরিয়েন্টটি আছে সেটা কিন্তু অনেকেই ব্যবহার করে রিভিউ দিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে এখানে এই প্রসেসরটি কিন্তু স্ন্যাপড্রাগনের 888 মতোই কিন্তু গরম হচ্ছে। তো এরপর দেখা যাক ভারতের বাজারে যখন এই ফোনটি আসবে সেখানে কতটা ভালো অপটিমাইজ করা হয়। তো আশা করা যায় এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে এবং এখানে আপনারা গেমিং, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS এর সাপোর্টও কিন্তু দেওয়া হবে। তার সাথে এখানে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, তারপর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ফোনের ফ্রন্ট সাইডে থাকছে 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটি হয়তো প্রথম ফোন হবে যেখানে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। তো এখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুদিকের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং অবশ্যই করা যাবে, তবে এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 8K পর্যন্তও কিন্তু ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটার ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 5000 mAh একটা ব্যাটারি থাকবে, তার সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু এখানে বক্সের মধ্যেই দেওয়া হবে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে আমরা মোটোরোলা ফোনে যেমন পেয়ে থাকি এখানে নিয়ার টু স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দেওয়া হবে, যেখানে কোনো রকম ব্লোটওয়্যার তারপর কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না, একদম ক্লিন একটা UI এক্সপিরিয়েন্স এখানে কিন্তু পাওয়া যাবে এবং এই ফোনটা কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 12 এর উপর
এছাড়াও এখানে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু ব্যবহার করা হবে। এখানে একটা ফ্লেক্সিবল লেভেলের ফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকার পরেও কিন্তু কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়নি। তারপর এখানে ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট, তারপর এখানে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক থাকবে না। এছাড়াও এখানে ডুয়াল স্টিরিও স্পিকারের সাপোর্ট থাকবে, তার সাথে ডলবি অ্যাটমসেরও সুবিধা কিন্তু এখানে দেওয়া হবে। এবং এখানে এই ফোনটিতে কিন্তু কোনো রকম ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না, এখানে আপনি দুটি সিম ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে Motorola Edge X30 এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে এই ফোনটিতে দুর্দান্ত একটা স্পেসিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে। তবে এখানে ছোট ছোট দুই একটা জায়গায় কিন্তু কম্প্রোমাইজও করা হয়েছে, যেমন এখানে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, তারপর এখানে এই ফোনটিতে কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি। এরকম দু একটা জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করা হয়েছে, তবে বাদবাকি স্পেসিফিকেশন কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। আর ঠিকঠাক দামে যদি এই ফোনটি লঞ্চ করে তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর তাহলে এই ফোনটির কত দাম হতে পারে? তো এই ফোনটির বেস ভেরিয়েন্ট 8GB 128GB চায়নাতে লঞ্চ করেছিল 3199 ইউয়ানে, অর্থাৎ ভারতীয় টাকা যদি কনভার্ট করি তাহলে দাম দাঁড়ায় 37,900 রুপির আশেপাশে। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে এই ফোনটি যখন ভারতের বাজারে আসবে তখন কিন্তু ওই 40,000 রুপির আশেপাশে লঞ্চ করবে এবং বাংলাদেশে যখন যাবে তখন কিন্তু 45 থেকে 50,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু পাওয়া যাবে। তো এরপর তাহলে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো যেহেতু ভারতের BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, সেজন্য আশা করা হচ্ছে এই জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথমেই এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে যাবে এবং বাংলাদেশের বাজারেও হয়তো পরবর্তীকালে এই ফোনটি লঞ্চ করবে। তার কারণ Motorola কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু এরপর থেকে প্রতি মাসে একটি করে 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। তো আশা করা যায় এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করে যাবে। তো এরপর দেখা যাক Motorola তাদের Moto Edge X30 এই ফোনটি আমাদের ভারত বাংলাদেশে কত দামে এবং কবে নাগাদ লঞ্চ করে। তো এরপর এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত? কত দামে এই ফোনটি লঞ্চ করা উচিত বলে আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।